হজের পরে তিনি অসুস্থ হয়ে গেলেন। দিনটি ছিল সোমবার। কোন মাসে কোন তারিখে ছিল এবং কোন তারিখে ইন্তেকাল করেছেন, বিশেষ করে দ্বিতীয় হিজরি শতাব্দীতে তাবি সাহাবিগণ এ পরবর্তী ঐতিহাসিকগণ 4টি মত দিয়েছেন। 1 রবিউল আউয়াল, 2 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 13 রবিউল আউয়াল, এরকম একটি মতপার্থক্য তারা দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ মহান আল্লাহর প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে আয়াত সূরাটি নাজিল হলো সেটা হচ্ছে সূরা আন-নাসর। আমরা যেটা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বলি, এই সূরাটি নাজিল হলো, নবীজিকে জানিয়ে দিলেন। এই সূরার অর্থ হচ্ছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, নবী হে আপনি দেখতে পাবেন যখন মানুষ ইসলামের সঠিক পথ যখন খুঁজে পাবে, দলে দলে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হবে, ইসলাম মানুষ দাখিল হবে। ওর আইথান নাস, আপনি দেখতে পাবেন ইসলামের মধ্যে মানুষ দলে দলে প্রবেশ করবেন। এই সূরা আন-নাসরের মাধ্যমে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যখন সূরা এটা নাজিল হলো, আমি আর পৃথিবীর মধ্যে বেশি দিন থাকবো না, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব, যেহেতু আমার মিশন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমি যেটার জন্য আসলাম দুনিয়াতে, আল্লাহ আমাকে যেটার জন্য পাঠিয়েছেন, এটা আমার পরিপূর্ণ হয়ে গিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন সেখানে ছিলেন মজলিসের মধ্যে, এই কথা তিনি বললেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরে কিছু কথা সাহাবায়ে কেরামদেরকে বললেন। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নবীজি বললেন, আমি আল্লাহর প্রশংসা করতেছি, সুবহানাকা মহাপবিত্র আপনারই, ওয়া বিহামদিকা আপনার প্রশংসা করতেছি, আমি আপনার কাছে আস্তাগফিরুকা আপনার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইক আপনি তো আমি ক্ষমা চাচ্ছি এবং তওবা করছি। নবীজি এই কথাগুলি বললেন। তারপর হচ্ছে তিনি যে সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের শহীদদের কাছে গেলেন, শহীদদের যেখানে শহীদেরা যেখানে কবরস্থ করা হয়েছে সেখানে নবীজি গেলেন, গিয়ে জান্নাতুল বাকি এবং শহীদদের কবরস্থানের মধ্যে গিয়ে উহুদের শহীদ যারা ছিল এবং জান্নাতুল বাকির মধ্যে যে সমস্ত শাহাদায়ে কেরাম ছিলেন সেখানে গিয়ে নবীজি মৃতদেরকে শেষ দোয়া জানিয়ে বিদায় নিচ্ছেন। বললেন, এই হাদিস খানা আল্লাহর নবীর সাহাবী